ডাইনোসরের কথা আমরা জানতে পেরেছি মাত্র ২৫০ বছর আগে। সেটি ছিল ঊনবিংশ শতাব্দীর শুরুর দিককার কথা, যখন ডাইনোসরের প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয়। এরপর সারা পৃথিবীতে পর্বত বা শিলায় আটকে পড়ে থাকা ডাইনোসরের কঙ্কাল আবিষ্কৃত হতে থাকে। ডাইনোসর এই পৃথিবী নামক গ্রহের ঐতিহাসিক অধিবাসী। এরা পৃথিবীতে এসেছিল মানুষের জন্মের প্রায় ১৬ কোটি বছর আগে। তারপর প্রায় ১০ কোটি বছর ডাইনোসর পৃথিবীর জল ও স্থলভাগে রাজত্ব করেছে। ডাইনোসরদের এই সময়টাকে জুরাসিক যুগ বলা হয়ে থাকে। কিছু ডাইনোসর ছিল মাংসাশী, আবার কিছু ছিল তৃণভোজী। কিছু ডাইনোসর হতো দুপায়ের, আবার কিছু ছিল চার পাওয়ালা। মানুষের চেয়ে বড় ডাইনোসর যেমন ছিল, তেমনি ছিল মানুষের চেয়ে ছোট ডাইনোসর। এদের মধ্যে কিছু ডাইনোসরের আকৃতি ছিল মুরগির মতো এবং কিছু ছিল বড় কুকুরের সমান লম্বা। বেশিরভাগ ডাইনোসরই বাসা বানাতো এবং ডিম পাড়ত। ডাইনোসর হলো পাখি এবং সরীসৃপদের আদি পুরুষ। ডাইনোসরদের প্রধান দুটো ভাগ ছিল পাখি জাতীয় এবং সরীসৃপ জাতীয়। ফসিল আবিষ্কারের মাধ্যমে ডাইনোসরের কথা প্রথম জানা যায় ১৭ শতকে। ১৮২০ সালে ভূতত্ত্ববিদ উইলিয়াম বাকল্যান্ড সর্বপ্রথম ডাইনোসরকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন। এখন পর্যন্ত ভারত, চীন, মাদাগাস্কার, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকায় ডাইনোসরের অস্তিত্বের নিদর্শন পাওয়া গেছে। ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম থেকে জানা যায় সেটি কত পুরনো, কোথায় বাস করত, দেখতে কেমন ছিল, কি খাবার খেত ইত্যাদি। টাইরানোসরাস রেক্স নামের বিশালাকৃতির ডাইনোসরটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ মাংসাশী ডাইনোসর। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এর চেয়ে বড় মাংসাশী প্রাণীর সন্ধান পায়নি। ১৮৭৪ সালে উত্তর আমেরিকার কলোরাডোতে সর্বপ্রথম এর ফসিল আবিষ্কৃত হয়। এখন পর্যন্ত ৩০টিরও বেশি টাইরানোসরাস রেক্সের ফসিল পাওয়া গেছে। আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে টাইরানোসরাস রেক্স পৃথিবীতে বাস করত। ফসিল গবেষণায় দেখা গেছে টাইরানোসরাস রেক্স ৪ মিটার পর্যন্ত লম্বা এবং ১৩ মিটার পর্যন্ত উঁচু ছিল। এর দাঁত ছিল প্রায় ৬ ইঞ্চি লম্বা। একটি প্রাপ্তবয়স্ক টাইরানোসরাস রেক্সের ওজন ছিল প্রায় ১০,০০০ কেজি। ইংল্যান্ডের সারেতে ১৯৮৩ সালে একটি ডাইনোসরের নখ ও হাড়ের ফসিল পাওয়া যায়। ডাইনোসরটির নাম দেওয়া হয় বেরিওনিক্স। ডাইনোসরটির পাকস্থলীতে মাছের ফসিলের অস্তিত্ব পাওয়া যায়, তাই বিজ্ঞানীদের ধারণা বেরিওনিক্স মাছ খেকো ছিল। আজ থেকে প্রায় ১৩ কোটি বছর আগে এদের অস্তিত্ব ছিল। ১৯২০ সালে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে সর্বপ্রথম প্রোটোসিরেটপস ডাইনোসরের হাড় ও ডিমের ফসিলের সন্ধান পাওয়া যায়। প্রায় ১৩ কোটি বছর আগে প্রোটোসিরেটপসরা পৃথিবীতে বসবাস করত। এরা ২ মিটার পর্যন্ত লম্বা হতো। এরা ছিল অনেকটা ভেড়ার মতো দেখতে। এদের ছিল লম্বা ঘাড় ও ঘাড়কে রক্ষা করার জন্য ঘাড় বেষ্টনী। প্রায় ৬ কোটি বছর আগে ডাইনোসরেরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। পৃথিবীর সাথে কিছু বড় উল্কাপিণ্ডের সংঘর্ষ হয়, ফলে পৃথিবীর বায়ুমণ্ডল দীর্ঘকালের জন্য ঘন মেঘে ঢেকে যায় এবং সূর্য আড়াল হয়ে যায়। ফলে সূর্যালোকের অভাবে ডাইনোসর সহ সে সময়ের বহু প্রাণী ও উদ্ভিদ পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, টিকে থাকার ক্ষমতা হারিয়ে ফেলা ইত্যাদি ডাইনোসর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ। স্থলচর, জলচর এবং পাখি মিলিয়ে ডাইনোসরের প্রায় ৯,০০০ প্রজাতি ছিল। সবচেয়ে ছোট ডাইনোসরটির নাম ছিল স্যালটোপাস। এটি ছিল ৩ ফুট লম্বা আর ওজনে মাত্র ৫ পাউন্ড।
শুধু স্থলে নয়, জলেও ছিল ডাইনোসরদের অবাধ বিচরণ। জলজ ডাইনোসরগুলো ছিল বিশাল আকৃতির, বর্তমানে তিমি বা হাঙর থেকেও বড়। আবার ছোট জলজ ডাইনোসরও ছিল। কিছু কিছু ডাইনোসরের যেমন ছিল সাপের মতো শীতল রক্ত, তেমনি কয়েক ধরনের ডাইনোসরের ছিল মানুষের মতো উষ্ণ রক্ত, তবে তাদের বুদ্ধি ছিল খুবই কম। সবচেয়ে বড় ডাইনোসরটির নাম সরোপড। এরা ছিল তৃণভোজী। এদের একটি প্রজাতি ডিপ্লোডোকাস। এর দৈর্ঘ্য 27 মিটার এবং ওজন প্রায় 15,000 কেজি পর্যন্ত হতো। সরীসৃপ জাতীয় ডাইনোসরগুলো ছিল বর্তমানে ডাইনোসরদের মতোই। সাপ, কুমির, টিকটিকির মতো তাদেরও ছিল আঁশওয়ালা চামড়া। তারা ডিম পাড়ত, তবে তাদের পা ছিল অনেক লম্বা, ফলে তারা এখনকার সরীসৃপদের তুলনায় অনেক দ্রুত চলাচল করতে পারত। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ডাইনোসর বলে কি সত্যি কিছু ছিল কখনো? যার উত্তর দিতে গেলে ছিলর পাল্লা ভারী হলেও না থাকার সম্ভাবনাও বেশি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।